এই যে এখন রাতে এশার আজান দিয়ে দিছে, তো অনেক ইচ্ছা করতেছে তাহলে পিঠা খাওয়ার জন্য। তো গুড়ি ছিল, তো এই গুড়িটা কিন্তু আমি ভিজাই এই যে এইভাবে আমি ইয়া করে নিলাম, একটা ব্যাটারের মতন বানাই নিলাম, তাহলে পিঠা করবো। এই যে আমি সাথে একটু নারকেল দিছি, একটু নারকেল ছিল, নারকেলটা কিন্তু আমি দিয়ে দিছি সাথে। তো তেলের পিঠাগুলো বানাই, দেখি কেমন হয়, জানি না কেমন হয়। আমার তেলের পিঠা কিন্তু এমন একটা ভালো হয় না, তারপর চেষ্টা। আজকে কিন্তু চিনি দিয়ে বানাইতেছি, আমি চিনি দিছি, গুড় নাই, গুড়টা নাই দেখে আমি চিনি দিছি সাথে। এই যে দেখেন একদম সুন্দর করে আমি ইয়া করে নিছি। এই যে পিঠাগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব বানাই নিতেছি। এই তো আমার তেলের পিঠা কিন্তু তেমন একটা ভালো হয় না, তারপরে খাইতে ইচ্ছা করে, কি করবো বল, খাইতে ইচ্ছা করে বানাইতে হয়। এই যে এইখানে বানাইছি কিছু, তা তেমন একটা কিন্তু ভালো হয় নাই। প্রথম হয়েছে এইটা, তারপরে এইগুলা হয়েছে এরকম। তো যাই হোক, দিই এই যে আমি গ্লাসে করে নিয়ে নিছি, যাতে আমার দিতে একটু সুবিধা হয়। তো মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু তেমন একটা খারাপ হয় না, ভালোই হইতাছে। এই যে আমার পিঠাগুলা উল্টাই দিলাম এই পিঠাটা। তো যখন খাইতে ইচ্ছা করেন, কিছু করার নাই, বানাই নেই, রাত্রেবেলায় বানাইতেছি। আর শীতের দিনে কিন্তু গরম গরম পিঠা, যে কোনো পিঠাই কিন্তু খাইতে ভালো লাগে। এর আগে বানাইছিলাম আমি পাটিসাপটা পিঠা বানাইছিলাম, তো চিতই পিঠা বানানো হয়েছে বা ডুবাই খাওয়া হয়েছে, তো তাহলে পিঠাটা এখনও বানানো হয় নাই। তো চিন্তা করলাম যে আজকে তাহলে পিঠাটাও বানাই নেই। এটা একটু বড় হয়ে গেছে। তো সবগুলো আমি পিঠা আস্তে আস্তে বানাই নিই। তো কমেন্টের মাধ্যমে বলবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু আমরা গরুর মাংস দিয়ে খাই, মানে মাংস তরকারি দিয়ে খাইতে বেশি একটা পছন্দ করি। ওর বাবা কিন্তু মাংস তরকারি দিয়ে খায়। তো তরকারি রান্না করছিলাম দুপুরবেলা, ওইটাই রয়ে গেছে। তো আজকে এই পিঠা দিয়ে, এই তালের পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খামো। তো কে কীরকম মাংস দিয়ে পিঠা খাই জানি না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে আর কি। এই গরুর মাংস দিয়ে তালের পিঠা, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, দুমড়া দিয়ে কিন্তু এই তালের পিঠাটা খাইতে ভালো লাগে। তাহলে পিঠাগুলো আস্তে আস্তে বানাই নিই। এটা আমার একটা দিয়ে দিই, একটা পিঠা আমি দিয়ে দিলাম। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানাই নেবো। তো বলবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। কারেন্ট গেছে দেখে কিন্তু এই যে অন্ধকার হয়ে গেছে সব। তো এই যে দেখেন আরব কিন্তু আমার সাথে সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানানো দেখে সবসময়, মানে আমি কিছু রান্না করলে সে এরকম দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় দেখবো আমি পিঠা বানাই, পিঠা বানাইতেছি। আর এই যে এইগুলা কিন্তু আমার বানানো হয়েছে, এই কয়েকটা বানাইছি, পরে কারেন্টটা চলে গেছে। তো পিঠাগুলো কেমন হয়েছে, কয়েকটা বানাইছি, পরে এক কিছু খাইছি, আবার একটা আমরা দুজনে ভাগ কইরা। তো কারেন্টটা চলে গেছে, কারেন্ট আসুক তারপর আর কি খাওয়া দাওয়া হইব। তো সবগুলো যখন বানাই নিবো, আরে আস্তে ফুটে যাবো বাবা, ফুটে যাবো। তো কারেন্ট আসতে আসতে প্রায় 9:30 বাজে গেছে গা। তো 9:30 বাজে যখন কারেন্ট আসছে, তখন পিঠাগুলো কিন্তু আমি সব একসাথে বানাই নিছি। তো পিঠাগুলো বানাইতে বানাইতে পরে আমার 10টা বাজে গেছে আর কি। তো এইখানে কিন্তু আরও এত করে মানে সজাগ থাকে না, সেই ঘুমাই গেছে। আর এখানে কিন্তু এই মাদ্রাসাতে যেহেতু মানে 9টা 9:30টায় আসে, তো সে কিন্তু একসাথে খাইতে আছে এই যে। আর এখানে না কি করছে, তার জন্য কোয়েল পাখি ডিম সিদ্ধ করছিলাম অনেকগুলা। তো সবাই কিন্তু খাইছে, ও কিন্তু খাইছে। তো এইখানে 2টা ডিম ছিল, তো বলতেছিল যে আম্মু ওই 2টা ডিম না এই মাংসের সাথে দিয়ে দাও, এরপরে খামো আর কি। তো পরে কিন্তু সে আর মাংসের সাথে এরকম দিছে, আর খায় নাই। তো এই তো দেখেন আমাদের পিঠাগুলো কিন্তু সবাই একসাথে খাইয়ে নিছি। এতে মাংস দিয়ে কিন্তু আমরা এই পিঠাগুলো খাই। তো সবাই খায় না, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমরা এই মাংস দিয়ে, মুরগির মাংস, গরুর মাংস, মানে যে কোনো মাংসের ঝোল বা মাংস দিয়ে খাইতে অনেক পছন্দ করি। একটু মানে মিষ্টি জাল লাগে আর কি, এরকম ব্যাপার।
তো সবার খাওয়া শেষ, এখানে পাচ্ছিলাম আমি, তো আমি কিন্তু খাইয়ে নিছি। আর আরও কিন্তু ঘুমানোর আগে কিছু মানে খাইছিল, তো ঘুমায় যে উঠা মানে কারেন্ট আস্তে আস্তে সেই ঘুমাই গেছে, আর খাওয়া হয় নাই। তো তার জন্য কিন্তু রয়ে গেছে, সকালবেলা সে খাবে আর কি। তো পিঠাগুলো কেমন হয়েছে, কার কার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন।